ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি 32,000 মামলার ফাইনাল হিয়ারিং আগামী 7ই মে হতে চলেছে। তো আমরা ওয়েবসাইট চেক করছিলাম এবং সেখানে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করলাম। এর আগেও আমরা এই ক্যান ফাইল যুক্ত হওয়া নিয়ে ভিডিও দিয়েছি আপনাদেরকে। তো আরও গুরুত্বপূর্ণ ব্যাপার চলে এসেছে, দেখতে পাচ্ছেন এখানে যদি আমরা একদম কেস ডিটেল দেখার চেষ্টা করি তো এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার দেখতে পাবো। তার আগে বলে রাখি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলো পেতে কোনো অসুবিধা হবে না। যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করতে ভুলবেন না। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক মামলাকারী আছেন এবং সেক্ষেত্রে যেগুলো ডিসপোজ দেখাচ্ছে 1 থেকে 8 পর্যন্ত ক্যান, সেটা কিন্তু অলরেডি এটা হিয়ারিং হয়েছে আগে। এবং তারপরে যে ক্যানগুলো 9 থেকে একদম চলছে, একদম আপনারা জানেন একটা একটা ক্যানের মধ্যে অনেক পিটিশনার থাকে এবং পিটিশনার সংখ্যা অনেক, অর্থাৎ এই মামলার সাথে অনেক চাকরি প্রার্থী কিন্তু যুক্ত হচ্ছেন, অর্থাৎ ক্যান চাকরি প্রার্থী যেমন যুক্ত হচ্ছে তেমনি আদার্স যুক্ত হচ্ছেন। তো এর সাথে এখানে দেখতে পাবো আমরা আগের দিন যারা দেখিয়েছিলাম মোটামুটি 2/5/2025 পর্যন্ত ছিল, এবং আজকে দেখতে পাচ্ছেন ক্যান 57 দেবাঞ্জন চক্রবর্তী 5/5/2025, অর্থাৎ আজকের ডেটে কিন্তু এই ফাইলটি এখানে অ্যাড হয়েছে। দেখতে পাচ্ছেন ক্যান 57। এখন মামলা গ্রহণ হয় কিনা এবং এই ক্যান ফাইলটা অ্যাকসেপ্ট হয় কিনা সেগুলো তো পরের ব্যাপার, কিন্তু এখানে যেহেতু এটা মানে এই নয় যে দেবাঞ্জন চক্রবর্তী ক্ষেত্রে যে অ্যাড হয়েছে এক্ষেত্রে কিন্তু সিঙ্গেলভাবে কিন্তু এখানে লেখা আছে। দেখতে পাচ্ছেন বাকিগুলো কি আছে, দেখতে পাচ্ছেন যে দ্য ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন অ্যান্ড আদার্স, প্রিয়াঙ্কা নস্কর আদার্স, এবং তার সাথে যে ক্যানগুলো হয়েছে এবং তার সাথে জয়ন্ত সাহা অ্যান্ড আদার্স, তারপরে যে অভিজিৎ পাত্র অ্যান্ড আদার্স, এগুলো আছে। এবং যেটা শোনা যাচ্ছে অনেক ক্যান্ডিডেট এমনও যুক্ত হচ্ছেন যারা কিন্তু টেট পাস করেনি। এই মামলাটা আপনারা জানেন যে কোনো টেট রিলেটেড ব্যাপার নয়, এটা হচ্ছে টেটের পর রিক্রুটমেন্ট প্রসেসে সেখানে যে হয়েছে ব্যাপারটা, ইন্টারভিউ অ্যাপটিউড টেস্ট বলুন, যা বিভিন্ন রকম যে অভিযোগগুলো আছে সেই সংক্রান্ত ব্যাপার। তাহলে যদি কেউ টেট পাসেই না করে যদি মামলার সাথে যুক্ত হন, যদি হয়ে থাকেন, আমাদের কাছে প্রমাণ নেই যে আছে বলে, কিন্তু অনেকেই বিভিন্ন ভিডিওতে কমেন্ট করছেন, সেই জন্য আপনাদের উদ্দেশ্যেই বলা হচ্ছে। তো এই যে যারা টেট পাস করে যদি কেউ অ্যাড হন, তো সেক্ষেত্রে তাদের খুব একটা সুবিধা হবে বলে মনে হয় না। এখন দেখার বিষয় কি হতে চলেছে, কারণ এটার ক্ষেত্রে যে মেনটেনেবিলিটি বলুন বা একটা গ্রহণযোগ্যতার যে ব্যাপার আছে সেটা কিন্তু এখানে প্রশ্ন চিহ্নের মুখে পড়তে হবে এখানে কোর্টে গিয়ে। তো অনেকেই মামলা করছেন এবং বিভিন্ন সময় অনেকেই না বুঝে সুঝে পিটিশনার হয়ে যান। সেগুলো থেকে আপনারা দূরে থাকবেন এবং ঠিকমতো ব্যাপারটাকে স্টাডি করে বা কি হতে চলেছে, কি ব্যাপারে মামলা, সেটা কিন্তু জেনে বুঝেই আপনারা যদি পিটিশনার হতে চান পিটিশনার হতেই পারেন কেউ, তাদের ব্যক্তিগত ব্যাপার। তো এক্ষেত্রে মামলাটি আগামী 7 তারিখে ফাইনাল হিয়ারিংয়ের জন্য কিন্তু লিস্টেড আছে। এখানে যদি আমরা দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন এখানে 7 মে 2025 এবং যেটা লাস্ট যেদিন লাস্ট হিয়ারিং হয় এখানে দেখতে পাচ্ছেন সেদিন কি লেখা ছিল, আমরা একটু দেখাই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন লিস্ট দ্য ম্যাটার ফর ফাইনাল হিয়ারিং in the daily supplementary list of this court on 7th May 2025 as fixed at 2 PM। দুপুর 2টোর সময় ফিক্সড ম্যাটার হিসাবে এটা আছে এবং সাপ্লিমেন্টারি লিস্টে এটা রাখার কথা বলা হয়েছিল 7th May 2025-এ। তো গুরুত্বপূর্ণ ব্যাপার উঠে আসবে এবং তার সাথে আপনারা দেখতেই পাচ্ছেন যে কত মামলাকারী তারা যুক্ত হচ্ছেন অ্যাকচুয়ালি ক্যান ফাইল হিসাবে। একটা ক্যান ফাইলে অনেক সংখ্যক পিটিশনার আছেন, অ্যাকচুয়ালি 30, 40, 100 এমন আছে মোটামুটি। তো যদি প্রত্যেকটাতে আপনারা ধরুন হিসাব করেন যে একটা ক্যান যদি ধরুন মোটামুটি ধরুন অনেকগুলো ক্যান হয়েছে, ক্যান মোটামুটি কতদূর গেল দেখাই আপনাদেরকে। এখানে দেখতে পাচ্ছেন মোটামুটি 57টা ক্যান আছে। তো এই ক্যানগুলোর মধ্যে একটা ক্যানের মধ্যে অনেক পিটিশনার আছে, তো যদি আপনারা মাল্টিপ্লাই করেন সংখ্যাটা অনেকটাই দাঁড়ায় সংখ্যা, মানে এরকম ধরনের ব্যাপার। তো আপনারা কি মনে করেন কত সংখ্যা হতে পারে, মানে এই মামলার সাথে যুক্ত কতজন হতে পারে? মেন তো প্রিয়াঙ্কা নস্কর আদার্স, অর্থাৎ এক্ষেত্রে প্রিয়াঙ্কা নস্কর প্রায় 150 জন সম্ভবত ছিলেন প্রথমে, তারপর বিভিন্ন ফাইল অ্যাড হয় এখানে ক্যান হিসাবে, তারপর কিন্তু মামলাটা এক্ষেত্রে সংখ্যাটা বেড়ে ওঠে আর কি। তো সঙ্গে থাকুন, পরবর্তী যে আপডেটগুলো আসবে কি জাজমেন্ট হবে সেটা তো সময় বলবে। তো ভিডিওটি লাইক করুন, সবার সাথে শেয়ার করে দেবেন, মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না, এবং আগের ভিডিওগুলো যারা দেখেননি অবশ্যই দেখতে পারেন। গুরুত্বপূর্ণ ভিডিওগুলো যদি আপনারা দেখেননি, এখনো মিস করে গেছেন, আমাদের চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।